প্রথমত আমি হতাশ নই। আমরা নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে এবং আমি আশা করব যে এই সরকারকে সবাইকে সাহায্য করতে হবে। আমাদের ক্যাবের পক্ষ থেকে যেটা আছে যে আমরা অর্গানাইজ হচ্ছি, আমরা ভোক্তাদের কণ্ঠস্বর হিসেবে আমরা যেটা প্রেশার করব সেটা সরকারের বিপক্ষে না, সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু সরকার যেন এই মেসেজগুলো নেয়, যেটা মোয়াজ্জেম ভাই বললেন, আসলে একটা এক্সপার্ট প্যানেল দরকার যারা সরকারকে পরামর্শ দেবে। যে জিনিসটা এখানে আলোচনায় আসছে যে আপনি দায়িত্ব নেওয়ার পরে সচিবরা জানেন না তার মন্ত্রণালয়ের মন্ত্রীকে, অথচ মানে 2 ঘন্টার মধ্যে তারা কমেন্ট করে ফেললেন। সেই জায়গাটায় যাতে আমি বলবো যে অন্তত পক্ষে আমরা যে আলোচনাগুলো করব বা যে কথাগুলো বলবো সেখানে আরেকটু সচেতনভাবে করার। আর একটা জায়গায় সবচেয়ে বেশি দুর্বল, যেহেতু আমি 31 বছর সরকারি ছিলাম এবং বাণিজ্য মন্ত্রণালয়ে 11 বছর কাজ করেছি, সেখানে আমাদের যে তথ্য উপাত্তের কিন্তু একটা বড় ঘাটতি আছে। কৃষি মন্ত্রণালয়ে তথ্য উপাত্তের ঘাটতি আছে, অর্থাৎ আমরা সবসময় প্রজেক্টেড একটা ফিগার দেখাই, অর্থাৎ আমার সফলতা দেখাই 10% গ্রোথ। অ্যাকচুয়ালি কি 10% গ্রোথ হয়েছে? তখন হয় কি যে আমরা প্ল্যানিং করতে পারি না। আর একটা হলো যে আমাদের সমন্বয়ের একটা বড় অভাব আছে। বাণিজ্য মন্ত্রণালয় তাদের এসেনশিয়াল কমোডিটি সেটা চায় যে ভোক্তার সাশ্রয়ী মূল্যে নেওয়ার, বাট আমাদের এনবিআর বা ন্যাশনাল রেভিনিউ বোর্ড যেটা আছে তারা হলো ওখান থেকে ডিউটি নিচ্ছে। এখন সেই ডিউটিটা কমানো হচ্ছে ঠিকই, কিন্তু রমজানের 2 দিন আগে ডিউটি কমালে তো ইম্প্যাক্ট পড়বে না। সেই কারণে আমাদের সমন্বয়ের একটা বড় ব্যাপার আছে। এবং এসেনশিয়াল কমোডিটির ক্ষেত্রে আমি বলবো যে সরকার ডিউটিটা এখানে সর্বনিম্ন পর্যায়ে রেখে তার যে রেভিনিউ বাজেটটা করবে সেটার ফোকাসটা আমাদের ইনকাম ট্যাক্স বা অন্য জায়গায় দেওয়া উচিত। এবং সেখানে আমি যেটা মনে করছি যে এই সরকারকে আমাদের সবার সাপোর্ট দেওয়া উচিত। বাট একটা কথা, যতক্ষণে আমরা ব্যবসায়ীদেরকে অনবোর্ড না করতে পারবো, ব্যবসায়ীদেরকে রেসপন্সিবিলিটিতে না আনতে পারবো, ততক্ষণে এগুলো সব কিছুই কিন্তু ব্যর্থ হবে। সেই জায়গাটা আমি ব্যবসায়ীদেরকে আহ্বান করবো তারা যেন এই জায়গাটা একটু সচেতন হয়।